বেরাদার আসলে আচ্ছা বলেন তো এই নামগুলি লিতে ঘৃণা লাগে, লাগে না? নামগুলি মুখে, আচ্ছা কেমন মানুষ? মানুষ নাতিকে তো বিচার করা দরকার। কেন আগে মানুষ ছিল না? নবীর যুগে মানুষ ছিল না? নাজদি বাদশারাও নবীকে আশ্রয় দিয়েছিল, বলে বলে সুবহানাল্লাহ। নবীর সহচরদেরকে আশ্রয় দিয়েছিল, সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল। এই বেরাদার নসলাও লজ্জা সবাই, এটা তো গণতন্ত্র দেশ ভারতবর্ষ, এখানে সবার সমান সমান অধিকার রয়েছে। হিন্দুর যেমন আপনার অধিকার রয়েছে, মুসলমানের তেমন অধিকার রয়েছে, জৈনর যেমন অধিকার রয়েছে, বেরাদার মুসলমানের তেমন অধিকার রয়েছে। আর এই অধিকারকে তারা আজকে আরএসএসের কিছু লোক বাবা আলাদা করে দিতে চাইছে, হিন্দুস্তান আর পাকিস্তান। ওরা বলছে তোমরা যাও পাকিস্তান, ওরা এটাই চাইছে। এই বেরাদার আসলে আমরা বলবো যে তোমরা যদি এটাই চাও তো মুসলমানকে আলাদা করে দাও, ভারতবর্ষ দুই খণ্ড ভাগ করে দাও। বা একবার হয়েছে আবার করো নাকি গো? অত্যাচার কেন? অত্যাচারী হলে তো তুমি স্বৈরাচারী হয়ে গেলা, অত্যাচারী হয়ে গেলা, জালেম হয়ে গেলা, জুলুম হয়ে গেলে। বেরাদার নসলাও এই ভারতবর্ষে হাজার হাজার নয় বাবা, লাখো লাখো মুসলমান রক্ত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপের রক্ত আছে, আপনার রক্ত আছে, আপনার নসলের রক্ত রয়েছে, মুসলমান রক্ত রয়েছে এই ভারতবর্ষে। এই বেরাদার নসলাও ভারত ছাড়বো না। দেশের জন্য যদি জীবন দিতে হয় তা আমরা জীবন পর্যন্ত দিতে রাজি আছি। এ বেরাদার আসুন ভাই, দাদা বুজুর্গ দোস্তরা, এরকম কিছু স্বৈরাচারী বাদশা যুগে যুগে আসবে। কেন আসবে জানেন? আখেরি পেরেডে নবীর হাদিসটা আমরা ছেড়ে দেব। আর যখন নবীর হাদিস মুসলমান ছাড়বে তখন তাদের কাছে আপনার যুগে যুগে নাই বাবা, তৎকালীন বাবা হাজার হাজার মুসিবত তাদের দিকে আসবে। এই মুসিবত যারা সহ্য করবে তারা সুন্নি মুসলমান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সুন্নি মুসলমান হবে। এ বেরাদার ইসলাম একটা প্রতিবাদী মুখ ওয়াহাবিদের দেখতে পাননি, লামুজহাবিদের দেখতে পাননি, ফারাজিদের দেখতে পাওয়া যায়নি। আই লাভ মুহাম্মাদের জন্য স্লোগান যদি কেউ তুলে থাকে তো সুন্নি মুসলমান তুলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি এ চারটিখানি কথা নয়। যদি আপনি নবীকে ভালোবাসেন আর নবী যদি আপনাকে ভালোবাসেন তো দুনিয়া জাহান সব পার, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার আসুন ভাই, দাদা বুজুর্গ দোস্তরা, তো গেলাম শহরের কথাটা বলতেছিলাম। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বাবা আমার নবী পাক সাহেবে লাউলাকের ওয়ারিস বেরাসাত নবী পাকের বাবা নায়েব আসতেছে, গাউসে পাক আসতেছে গেলাম শহরে। এ বেরাদার নসলাও যেই বাবা কদম রেখে দিয়েছেন তো সারা গেলাম যেন উজালা হয়ে গেছে। মা খায়র ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার ছেলেটা ভূমিষ্ঠ হলো, আল্লাহ আকবার বলে সাজদায় গিয়ে আল্লাহর তাসবিহ করতেছি। আমার মা আমি মা যেন মুগ্ধ হয়ে গেলাম। কোনো মা চাইবে না যে আমার ছেলেটা আল্লাহর তাসবিহ করে? সব মা চাই, সব বাবাই চাই, না চাই না? সব বাবাই চাই। এই দেখেন আমার এক বাবা বসে আছে, দেখেন মানুষকে মানুষ ভালোবাসতে হয় না, বুঝতেন? ইনি আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, আমিও জান প্রাণ দিয়ে ভালোবাসি। আপনাদের দেশের লোক কিন্তু আমার সাথে রিলেশন আছে, কোথায় আপনার বাড়ি আর কোথায় আমার বাড়ি, কিন্তু আমি ভালোবাসি। বেরাদার নসলাও বাজার সামনে দেখতেই আমি চিনে গেছি ভাই। তো এই প্রেম যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয় তো অবশ্যই কিয়ামতের মাঠে এক জায়গায়, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, দিনের জন্য হয় তো এক জায়গায়, আর যদি দিন ব্যতীত হয় তো এক জায়গায় নয়, আলাদা জায়গায়। আসুন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মুসলমানকে আমরা ভালোবাসবো। আমার পিরানে পীর দস্তগীর দুনিয়াতে চলে এসেছে, রিসিভ করে নিয়েছে। ও মা বোনেরা, এবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা দুনিয়াতে চলে এসেছে। এবার মা জননী বাবা হাজার হাজার চুম্ব বাবা খেয়ে আমার নবী মুস্তাফার হযরতে পিরানে পীর দস্তগীরকে দুগ্ধ পান করিয়ে দিয়েছে। রাতের বাবা একসবে তাহাজ্জুদের সময় আমার গাউসে পাক গিলাম শহরে বাবা চলে এসেছে। বাবা গো এবার যখন চলে এসেছে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা মায়ের স্থানে টেনে নিয়েছে। আর যেন পানাহার করলেন না। সকাল হলো, দিন বাবা আকাশে ভালো ছিল না। বেরাদার নসলাম শাবান চাঁদ চলে গেছে আর রমজান চাঁদ শুরু হবে। এই অবস্থায় দেশের মহিলারা মা বোনেরা আমার গাউসে পাকের আম্মার কাছে আসার পরে বলছে, ওগো ও সাইয়্যেদা, ওগো নবী বংশের বেটি, ওগো আমাদের মাথার তাজ রমণী ও উম্মুল খায়র ফাতেমা, বলো আজকে কি মাহে রমজান মাস?
আজকে কি মাহে রমজান মাস? একটু বলে দাও। বললো আজকে রমজান কি রমজান না আমি বলতে পারবো না, তবে আমার গর্ভে যে বাচ্চা এসেছে এই বাচ্চা মনে হয় রোজা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমি শুভ সাদিকে আমি দুগ্ধ দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত দেখা গেলে বোঝা যাবে বেরাদার নসলাম, সন্ধ্যা পর্যন্ত দেখলে বাবা ঠিক টাইমে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা মায়ের ইসলাম টানলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই ঘর থেকে প্রমাণ হলো আমার গাউসে পাক দুনিয়াতে আসতেছে, আল্লাহর ইবাদত করতে করতে আসতেছে। বেরাদার নসলাম, ইসলামের বুনিয়াদ হলো বাবা পাঁচটি। একটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আমার নবীজি বাবা একটা বুনিয়াদ পাঠ করে এসেছেন। আমার নবী আসার পরে আল্লাহকে সাজদা করেছেন, আমার গাউসে পাক আল্লাহকে সাজদা করেছেন। আল্লাহ পাকের হাবিবুল্লাহ বাবা দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য কেঁদেছেন, আর আমার গাউসে পাক এই উম্মতকে বাবা শিক্ষা দিয়েছেন ও দুনিয়াতে আছো তোমরা রোজা করো। আমার গাউসে পাক রোজা করে তামাম জাহানকে বাবা বুঝিয়ে দিয়েছেন। রোজা করে এসেছেন, রোজাতে মুক্তি পাওয়া যায়, ভক্তি আসে। এই বেরাদার আসলা আত্মার পরিবর্তন ঘটে। বলুন সুবহানাল্লাহ। আমার পুরানা পীর দস্তকের আব্দুল কাদের জিলানী গেলানি হাসনাইনি হোসনাইনি এইভাবে জীবন বাবা যেন বাবা উম্মুল খায়ের খাতেমার ঘরে যেন খুশির জোয়ার উঠেছে, তুফান যেন বাবা উঠে পড়েছে। আল্লাহ আসলে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান শনে কালো পাক নামে মোহাম্মদ। শাবহানা মোহাম্মদ লেখা আছে গো কোরআনে, লেখা আছে গো কোরআনে, নাই ভাই ওলিদের সারে জাহানে, নাই ভাই ওলিদের সারে জাহানে। লেখা আছে গো কোরআনে, লেখা আছে গো কোরআনে, নাই ভাই ওলিদের সারে জাহানে, নাই ভাই ওলিদের সারে জাহানে। হজর গাউসে পাকেরি দামান ধরে, হজর গাউসে পাকেরি দামান ধরে, আর ডুবুদের ওই না প্রেম সাগরে তোর মনের ময়লা। একটু সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার করতে আসেনি, যদি আসতাম তো জবানের সাথে সাথে দিলও খেলতো। যেরকম সুবহানাল্লাহ, একটু দিলকে খেলার চেষ্টা করেন। হুজুর গাউসে পাকেরি দামান ধরে, হুজুর গাউসে পাকেরি দামান ধরে, ডুবুদের ওই না প্রেম সাগরে তোর মনের ময়লা, তোর মনের ময়লা যাবে দূরে সরে, তোর মনের ময়লা যাবে দূরে সরে, তোর মনের ময়লা যাবে দূরে সরে। তোর পারের কি ভাবনা, তোর পারের কি ভাবনা, হুজুর হুজুর গাউসে পাক মোদের নিশানা, হুজুর গাউসে পাক মোদের ঠিকানা। লেখা আছে গো কোরআনে, লেখা আছে গো কোরআনে, নাই ভাই ওলিদের সারে জাহানে, নাই ভাই ওলিদের সারে জাহানে। এই গাউসে পাকের উরুস যারা করে,
আর গাউসে পাকের উরুস যারা করে তারাই নবীর মেহমান হবে, তারাই নবীর মেহমান হবে। একদিকেতে থাকবে আর হাসিতে খুশিতে জান্নাত যাবে, আর হাসিতে খুশিতে জান্নাত যাবে। মাহবুব তোর পারের কি ভাবনা, মাহবুব তোর পারের কি ভাবনা, হুজুর গাউস পাক মোদের ঠিকানা, হুজুর গাউস পাক মোদের নিশানা। লেখা আছে গো কোরআনে, লেখা আছে গো কোরআনে, নাই ভাই ওলেদের সারে জাহানে, নাই ভাই ওলেদের সারে জাহানে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম শনে গালো পাগনামে মুহাম্মদ হরদম সহবার শনে গালো। এই বাবা জীবন আমার মুসলমান দরদি ভাইরা একটু সুরাল নোট করেন বেরাদার নসলাম মজ্জায়। এবার বেরাদার নসলাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা দুনিয়ায় চলে এসেছে, বাচ্চাদের আকিকা দিবেন বেরাদার। এবার বাচ্চাদের আকিকা করবেন আর চুল পরিমাণ বাবা আর টাকা পয়সা খায়ের কাবা সাদকা দান করে দেবেন। এইভাবে একটার পরে এক নবী বলেছেন বাচ্চার মাথাতে বাবা জাফরান দিয়ে বাবা তার মাথাটাকে লাল করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফরান চিনেন? জাফরান কালি, এই জাফরান দিয়ে জাফরানকে গলানোর পরে আপনার সেহাই করার পরে বাচ্চাকে নাড়া করার পরে মাথায় লাগিয়ে দিবেন। এটা হচ্ছে সুন্নাতুন নবী। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে বাবা আইয়ামে জাহালিয়াত কালে বেরাদার নসলাও এই কাফেরেরা পশু জবাই করার পরে ওই বাচ্চার মাথাতে রক্ত দিয়ে লাল করত। আমার নবী বললেন রক্ত দিয়ে নয়, আমরা কুরবানি নয় আকিকা বাচ্চার তরফ থেকে করে দিয়েছি। এবার ওই আকিকা পরে মা আকিকা কাটা হয়ে গিয়েছে, এবার আপনাকে শুধু বাবা জাফরানের কালি লাগিয়ে দিতে হবে, সুন্নাত আদায় হয়ে যেতে হবে, আদায় হয়ে যাবে বাবা গো। মোরে একদিন চলে যেতে হবে ও বেরাদার নসলা মজ্জা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলো যদি আমরা মেনে যেতে পারি বাবা গো, কাল কিয়ামতের মাঠে হয়তো একটা হাদিসের আমলের উপরে আল্লাহ বিচার করে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। ঠিক কিনা? ঠিক, মাথায় রাখবেন ভাই। এইভাবে ইসলামের রুকুন সুতুনগুলি আপনার আমার কাছে এসেছে বেরাদার নসলাও লজ্জার সবাই যেগুলার করণীয় তিনারা করেছেন গাউসে পাকের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দাদা বুজুর্গ আসুন বেরাদার নসলাম। এবার পিরানে পীর দাস্তাগীর মাহবুবের সুবহানি আব্দুল কাদের জিলানী যেই রাতে আসছেন, যেই রাত আসছেন ওই রাতে তিনার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রহমান স্বপ্ন দেখছেন। কি দেখছেন? স্বপ্ন দেখছেন আমার মদিনাওয়ালা নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলছে ও বাবা আবু সালেহ মুসা জঙ্গি, আজকে একটা তোমাকে স্বপ্ন দিতেছি, আজকে তোমাকে একটা সুসংবাদ দিতেছে। বলে কি হুজুর সুসংবাদ দিচ্ছেন? বলো আবু সালেহ মুসা জঙ্গি শোনো, আজকে তোমার গর্হে, আজকে তোমার গিলান শহরে আমার একটা নায়েবের ভূমিষ্ঠ হবে, আমার নায়েবের আবির্ভাব হবে, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। সে আমার মাগনবী হবে, সে আমার মাননেওয়ালা হবে, সে আমাকে চাহনেওয়ালা হবে, সে আমাকে প্রেম করনেওয়ালা হবে, আমার ইরাদাতমান হবে, সে আমার হইল মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন বাবা আসলেন
5টা কারামত বাবা জাহির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি? 5টি কারামত জাহির হয়েছে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মে জান বলে বেরাদার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন যখন আমার হাতে আসলো বেরাদার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আর এবার যখন দুনিয়াতে আসলো বাবা দেখা গেল বাবা গো যারা দেখেছে তারা পড়েছে বাবা কিতাবের মধ্যে এসেছে যে গাউসে পাক যখন দুনিয়াতে আসলো বাবা তিনার পৃষ্ঠ দেশে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা পায়ের চিনহারে খরমের চিনহারে আমার গাউসে পাকের এক কাঁধের মধ্যে রয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজির যেমন এখানে নূরে মোহাম্মদী ছিল, মোহরে নবুয়াত ছিল, গাউসে পাকের কদমে গারদানে আমার নবী মুস্তাফার পায়ের ছাপ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার আমার নবী পাকের বাবা পায়ের ছাপ ছিল। দুনিয়াতে যখন আসলো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওইখানে ছাপের উপরে শেখ শাহাবুদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার সরকারে আলা হযরত বাবা বলেছেন তাশরীহ করেছেন ওই বাবা পায়ের খরমের উপর লিখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা, একটু জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মধুর কালেমা আল্লাহ বলছেন হাবিব আপনি আমার জিকির করবেন আমি আপনার জিকির করব। আনা জিকরুকা আনা জিকরি আনতা জিকরুকা। হাবিব আপনি আমার জিকির করবেন আমি আপনার জিকির করব। তাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবা দুইটা হয়ে গেল। এবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গেলান শহরে আসতেছেন। আর গেলান শহরে যখন আসছেন একটা কারামত জাহির হয়েছে। কি কারামত জাহির হয়েছে জানেন? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দুনিয়াতে কারামত করে পাঠিয়েছে। ওইখানে একটা কারামত জাহির হয়ে গেছে। এই মুসলমান উনার আম্মাকে উনার আব্বাকে কে জানো জানিয়ে দিচ্ছে ও গাউসে পাকের আম্মা আবু সালেম সাদ জঙ্গে ও উম্মর খার ফাতেমা শুনে রেখে জেনে রাখো এই যে ছেলে আজকে ভূমিষ্ঠ হইতেছে বা হয়েছে এই ছেলের ভূমিষ্ঠর সাথে সাথে আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাকের পয়দাইশের কালে বাবা গো যত সন্তান বাবা জন্মগ্রহণ করেছে পৃথিবীর ধরতিতে বাবা সব ছেলেগুলি বাবা আল্লাহর ওলি হইবে। একটু জোরে বলেন। যত সন্তান হয়েছে সবগুলাই ওলি হবে। আর সেই দিন যত সন্তান বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সবগুলি পুত্র হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার এটা গাউসে পাকের কারামত আমার নবীর মজেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার নসলাও আসুন বাবা একটার পরে একটা আপনাদের বলে যায় আমার গাউসে পাক দুনিয়াতে এসেছে। আমার গাউসে পাক মাহে রমজান মাসের রোজা রেখে এসেছে। এটাও কারামত। জোরে কোন সুবহানাল্লাহ। কারামত নিয়ে যিনি দুনিয়াতে পা রাখছেন এই বেরাদার মাজ্জাজ সামাই তিনি কারামত নিয়ে দুনিয়া থেকেও বিদায় নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার চলতে কারামত ছিল, মুখে কারামত ছিল, জবানে কারামত ছিল, সব অঙ্গ প্রত্যঙ্গতে বাবা কারামত বাবা জাহির হয়েছিল। আসুন বাবা এবার একটু শুনি আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা পরশ পেয়েছেন বাবা বাবার কাছে মায়ের কাছে একটু একটু করে বড় হচ্ছে। এ বেরাদার নসলাম 7 থেকে 8 বছরে পৌঁছে গেছে। বাবা গো সেই জামানায় বাবা গাউসে পাকের নানা সব থেকে বড় ওলি। গাউসে পাকের নানা সব থেকে বড় ওলি। ওই ওলির কাছে সব যাওয়া আসা করে একজন মহিলা রমণী বাবা গো একটা বাচ্চা কোলে করে একটু একটু করে আস্তে আস্তে বাবা মৃদ্ধস্বরে কাঁদছেন আর চলে যাচ্ছেন। আল্লাহ আমার একটাই মাত্র লাল, আমার একটাই মাত্র সম্পদ, আল্লাহ গো এটা যদি না থাকে আমি বাঁচবো না। এই বলে মা জননী কাঁদছে আর চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবা? ও বাবা গো আব্দুল্লাহ সুহাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এবার যাবার পরে বাবা গো নিজের হাল মুশকিল হাল বাবা গাউসে পাকের নানার কাছে বেশ করছেন।
হুজুর আপনার কাছে দেশের মা বোনেরা বহিরেরা বলল যে একবার আব্দুল্লাহ সাহেবের কাছে যাও, তোমার এই ছেলে বেঁচে আছে না মরে গেছে তার প্রমাণ নিয়ে আসো। বেরাদার নসলাও সে যাবারে কল ছিল না বাবা, লাগিয়া দেখবে। বেরাদার নসলাম বাবা গো, আল্লাহর অলিদের প্রতি ভরসা ছিল বাবা, গুণের প্রতি ভরসা করত, গণকের প্রতি ভরসা করত বাবা গো। তাই ওই মহিলাকে কেউ বলেছে তাই তিনি গিয়েছেন। যাওয়ার পরে আব্দুল্লাহ সাহেবকে বলছেন হুজুর আমার ছেলেটা আছে না নাই একটু বলে, যদি না থাকেন একটু ফিরিয়ে দেন, যদি না থাকে তো একটু ফিরিয়ে দেন। বাবা গাউসে পাকের নানা দেখলেন, দেখার উপরে বলছে মা যাও, তোমার ছেলে চিরবিদায় নিয়ে নিয়েছে, তার জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। এই কথা বলে যখন বাবা দিয়েছেন বেরাদার নসলাম মজ্জায় আবার গাউসে পাক বাবা ওই বাচ্চাদের সাথে নয় বাবা, তিনি বসে একটা জায়গাতে বাবা ইমানজার তিনি বাবা দেখতে ছিলেন বেরাদার। এবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন বাবা ওই মহিলা হাওমা করে কাঁদছে, আল্লাহ আমার একটাই মাত্র ফল, এই ফলটাও সে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ গো এই বাচ্চাটাকে আমি আর জীবদ্দশায় পাইব না। কাঁদছে মা সন্তানের ব্যথায় ব্যথিত হইয়া চলে যাচ্ছে। আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসমানের কথা বাবা এবার ওই মহিলার দিকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছে আম্মে গো কি হয়েছে গো আম্মে, যা কাঁদো কেন, আমি সব সহ্য করতে পারি, আমি মা বোনদের চোখের পানি সহ্য করতে পারে না। বলে বাবা রে তোকে বলে কাম হবে না, বলে ওই বড় হুজুরের কাছে গেছিলাম, ওখানে হলো না, তো এখানে কি করে হবে? বলে তুমি কে? বলে আমি হলাম ওনার নাতি। ওইখানে কাল হলো না, ছোট জজ কোর্টে হলো না, তো সুপ্রিম কোর্টে হলো না, আপনার মিনি কোর্টে হবে কি করে? যে একবার বইলা তো দেখ রে মা কি হয়েছে বল। হুজুর এই ছেলেটাকে নিয়ে গেছিলাম, আবার বাচ্চাটা নিয়ে গেছিলাম, চিনতে আসে না মরে গেছে, আমার ছেলেটা ফত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লাইবা দেখি তোমার ছেলে বিদায় নিয়েছে না চলে গেছে, একবার আমাকে দাও। বেরাদার নসলাম আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা ইশারা করে দিয়েছে বেরাদার, আর বলছে আমি গেলাম তোমার ছেলে দেখো লড়তে ধরে বলেন সুবহানাল্লাহ, দেখো তোমার ছেলে লড়তে যায় বাবা গো। আবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চেহারা দেখলে বাবা কুণ্ডলী বলে দিতে পারে, চেহারা দেখলে বাবা ভবিষ্যৎ বলতে পারে বাবা গো। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার বাগদাদে শেষ পিরিয়ডে বসে আছে, আর টাইমও বাবা একবার গতি বেগে ছড়ছে না, ছড়ছে না, ধরিয়া পাওয়া যাবে না ভাই গো, কোন দিক দিয়ে টাইম পালিয়ে যাবে বুঝতে পারবেন না, যেমন বাতাসে দিক দিয়ে এদিক দিয়ে ধরিয়া পাওয়া যায় না বাবা গো। টাইম বাবা ওলির মহব্বতে বসে থাকলে কোন দিক দিয়ে যাবে বুঝতে পারবেন না বাবা গো। এবার আমার গাউসে পাক শেষ বয়সের দিকে বাবা চলে গেছেন, বুজুর্গ দোস্তরা কিতাব এসেছে যে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার খাজা মঈনুদ্দিনের সাক্ষাৎ হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমির রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়েছে বেরাদার। উনি এসেছেন 530 বা 34 হিজরিতে, আর উনি এসেছেন 70 বা 71 হিজরিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর উনি 534 বা 30 এই রকম একটা ভাব আছে বেরাদার। সব যাই হোক বুজুর্গ দোস্তরা, তো আমার খাজা পাক হিন্দুস্তানের অলি বেরাদার নসলাম যাচ্ছেন কোথায়? অলির সোহবতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বুঝা কি গেল অলির দরবারে যাওয়া অলিদের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর দরবারে যাওয়া সাহাবীদের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। বলছে যে নবীর দরবার ওলির দরবারে কে যায়? খ্যাপা কতিকার, নবীর জামানে ওলি ছিল, নবীর জামানা তো ওলি ছিল কিন্তু প্রকাশ পায়নি, নবীর ইন্তেকালের পরে ওলিরা প্রকাশ পেয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। নাকি গো প্রকাশ পেয়েছে বেরাদার মজ্জাজ। আবার হিন্দুস্তানের অলি আল্লাহর অলির কাছে যাচ্ছে, কোরআন বলো কোন মাস সাদেকি সত্যবাদের সঙ্গ হইয়া যাও, সত্যবাদের সঙ্গ হলে লাভ হবে না লস হবে। এই যে নৌকাতে পার হইলাম, এখন নৌকাতে পার হয়েছিলাম, আচ্ছা বলেন তো ড্রাইভার যদি না থাকতো পার হইতে পারতাম? নৌকা খানা ছিল, এমনি উড়া উড়া পার হইলে কেমন হইতো? হওয়া যাবে? হবে না। রুহানিয়াত হতে হবে তাইলে হওয়া যাবে।
বিশার হাফি হতে হবে। বিশার হাফি রহমাতুল্লাহ একজন আল্লাহর অলি হতে হবে। বিরাদার ইসলাম, অলিদের পরীক্ষা করিও না, অলিদের সাথে বেয়াদবি করিও না, অলিদের সাথে তোমরা চরম বেয়াদবি করিও না। অলিদের সাথে যারা বেয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে, এটা মাথায় রাখবেন বাবা। ভালোবাসেন আর না বাসে, কিন্তু অলিদের বুক যাদের দিলে থাকবে, ওই দিয়ে কখনো নবীর জান্নাতে যেতে পারবে না। এই মুসলমান, হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ কথাটা যখন প্রসঙ্গে আসলে একটু শুনলেন বাবা গো। একটা অলি বিশার হাফি রহমাতুল্লাহ আলাই বেরাদার ইসলাম বাগদাদ শহরে তিনি বাবার নামাজে জুম্মা পড়তেছেন, নামাজে জুম্মা পড়ছেন। নামাজে জুম্মার পরে তিনি বাবা বেরিয়ে চলে গেছেন, দোয়া খায়ের শেষ করে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছেন। আমাদের মিষ্টি টিষ্টি দেয়, আমরা লিয়া যাই, তো উনি নিলেন না, ইন্তজার করলেন না, বসলেন না, চলে গেলেন। আর আমরা হলে কি করতাম, যে কে কতটা লিছে একটু দেখি, দেখি না কে কটা লিল একটু দেখি। ওই দেখা দেখি করতে শেষ, কে কত লিছে আল্লাহর ঘরে দিয়েছে লেখা, যে যেমন লিছে লেখা, নিয়াতে পার হবে, ঠিক কিনা, নিয়াতে পার হবে। কিন্তু আমরা ওই গোতাগতি দেখি, যে দেখ ওই লিয়া নিলে, ওই খায়া নিল, ওই পড়ে নিল, উল্লেখা। যখন দেখবেন আপনার মন মোহ হয়ে গেছে, ওই দিকে টান দিচ্ছে, যে একটা লেছে আর একটা পেতাম, আর একটা লেছে আর একটা পেতাম, সবগুলিকে ছেড়ে দিয়ে চলে আসেন, তাইলে আপনি মানুষ হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মানুষ হয়ে যাবেন। যখনই মন চাইবে, আবু সালেহ মুসা জাহাঙ্গীর আব্বা জান এইরকমই ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদা, আবু সালেহ মুসা জাহাঙ্গীর এইরকমই ছিলেন, পীরের বাপ এইরকমই ছিলেন ভাই দাদা, ওটাকে ছেড়ে দিতেন ভাই। বুজুর্গ দোস্তরা আসুন, ওই দিকে গেলে আমি এই দিক দিতে পারবো না। তো বাশার হাফি রহমাতুল্লাহ আলাই চট করে বেরিয়ে চলে গেলেন। একজন মানুষ, এই যে আপনারা বসে আছেন, হয়তো মনের মধ্যে হয়তো কারো খটকা বেদাল, যে হুজুরকে একটু পরীক্ষা করে। তুমি পরীক্ষা করছো, যে দেখি অলি বুলা বেড়ায়, লোকে অলি বুলা মানে তো তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেড়ে কোথায় যেতে একটু দেখি। পিছনে করতে 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 চলে গেছে। কয়েক মিনিট যাবার পরে বাবা দেখছেন একজন অলির সাথে বিশার হাফি রহমাতুল্লাহ আলাই সাক্ষাৎ করলেন, আর বললেন, হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ, অলির কাছে গেছেন, খুব ভালোবাসি। অলির সাথে সাক্ষাৎ করতে গেছেন, আর বলছেন আমি আপনাকে খুব ভালোবাসি। এতটুকুনের বলার জন্য আমি এসেছি বাগদাদ থেকে। যেরকম সুবহানাল্লাহ। এবার গল্প গুজব করতে 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 আসরের নামাজ পড়ে নিয়েছেন। আসরের নামাজ পড়ে নিয়ে এবার অলির সহবাতে ওই যে গেলছে পিছন পিছন হুজুরের সাথে বিশার হাফি রহমাতুল্লাহ পরীক্ষা করার জন্য, উনিও গেছেন। কখন যে উনি বিশার হাফি রহমাতুল্লাহ আবার বাগদাদ চলে এসেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। উনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার সাথে যে ব্যক্তি গল্প করছিল, যে অলি, উনি কই? তো বলছে উনি বাগদাদ চলে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। তো বাগদাদ কত দূর হুজুর? যে এখান থেকে 40 মাইল দূরপথ। ধরে কোন সুবহানাল্লাহ। 40 মাইল দূরপথ হুজুর? বলে হ্যাঁ। আসার সময় তো 4 মিনিটও লাগেনি। আসবে কবে? বলছি 1 সপ্তাহ পরে। আবার ওই জুমাতে আমার কাছে সাক্ষাৎ করতে আসবে। এবার আদার যে হুজুর 1 সপ্তাহ থাকতে হবে। বলে হ্যাঁ, অলির সাথে অলিকে পরীক্ষা করলেই এইরকমই সবুর করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আদার নসলাম লজ্জা সময়ের বুজুর্গ দোস্তরা, তো অলিকেরা পলকে আপনার এখান থেকে স্থান পরিবর্তন করতে পারে। এবার আদার তারাই হলো অলি। এবার আদার লজ্জার সময় অলিদের বাবা কারামত দেখা যায় না, কারামত জাহির হয়ে যায়। হাই দাদা হাই বুজুর্গ দোস্ত, আমরা অলি চিনতে পারি নাই, আজ পর্যন্ত অলির সোহবত পেলাম না। ভাই আসুন, আমার খাজা হিন্দুস্তানের রাজা যাচ্ছেন বাবা আমার গাউসে পাকের দরবারে। আর কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার থেকে। যেরকম সুবহানাল্লাহ। আর সেই খাজা যাচ্ছে আমার বড় পীরের দরবারে। তাহলে বুঝা কি গেল বাবা, আমার গাউসে পাকের ফায়েজেরও দরকার আছে না? নাই? আছে, আপনারও আছে, আমারও আছে। এবার আদার নসলা তিনি বাবা গেছেন, কয়েকটা সব কাটিয়ে দিলেন। যাওয়ার পরে হুজুরকে দেখে সালাম কালাম কথাবার্তা হলো। তো একটা শিষ্য দেখছেন, বাচ্চা, জিজ্ঞেস করছেন, ও মঈনুদ্দিন, তোমার সাথে যিনি আছেন কে? ইনাকে চিনো? ইনার অস্প কি জানো? বলে হুজুর এটা হলো আমার খাদেম, আমার শিষ্য, আমার কাছে এই ছেলেটা থাকে, আমার মুরিদ। আহ, যেই বাবা বলেছেন, আমার গাউসে পাক বলছেন
একটু কথাটা শোনার মা বোনেরা, জীবন পাল্টে যেতে পারে ভবিষ্যতের কথা তিনি বলছেন। এই মুসলমান, আমার খাজা হিন্দুস্তানের ওয়ালি বলছেন এটা হলো আমার মুরিদ হুজুর। বলল ও আমার মঈনুদ্দিন, শোনো রে, আমি তোমার একটা কথা বলে শোনো, এই ছেলেটা বড় ভালো, এই ছেলেটা একদিন মস্ত বড় ওলি হবে। ওলি তো হবে হবে, আল্লাহ আল্লাহ, এই ছেলেটা দিল্লির সরজমিনে তিনার রাজত্ব হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল্লির সরজমিনে তার রাজত্ব কায়েম হবে। আর তোমার রাজত্ব যেমন আছে আজমিরে, তোমার রাজত্ব যেমন রয়েছে আজমির শরীফে, তার রাজত্ব হইবে দিল্লির সরজমিনে।